হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি গলার ডিজাইন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই, আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আমি এখন গলাটি ডিজাইন করার জন্য এখানে বক্রম নিয়েছি। তো এই বক্রমের মেজারমেন্টটা নিয়েছি, লম্বাই নিয়েছি আমি 8 ইঞ্চি পরিমাণ, আর চড়াই নিয়েছি আমি 5 ইঞ্চি পরিমাণ, দুই ভাঁজে। তো এখন এটা দেখেন বন্ধ পাশ আর এটা হলো খোলা পাশ। তো এখন আমি এই পাশ থেকে এভাবে মেজারমেন্টটি নিয়ে নিব। আমি গলার মেজারমেন্টটা নিয়ে নিব। গলার পুট আমি 4 ইঞ্চি পরিমাণ। তো এখন একটু উল্টিয়ে ওই সাইডে নিব, এই সাইডে একটু কাটা আছে সেজন্য। তো এই দেখুন আমি 4 ইঞ্চি পরিমাণে গলার মাপটা নিয়ে নিলাম। তো এখন আমি লম্বার মাপটাও নিব 4 ইঞ্চি পরিমাণ। তো দেখুন 4 ইঞ্চি একটা দাগ দিয়ে নিলাম। তো এখন আমি একটা বক্স শেপ করে নিব, দাগটা দিয়ে নিব এভাবে। তো ফ্রেন্ডস, এখন আমি ইঞ্চি টেপটা ধরে এভাবে একটা দাগ দিয়ে নিব। তো তারপরে এই দাগটা এভাবে গোল গোল রাউন্ড করে দিলাম, গোল দাগ দিয়ে নিলাম। তারপরে এখানে আমি 3 ইঞ্চি একটা দাগ দিয়ে নিলাম। তো নেওয়ার পরে এভাবে গলার দেখুন এখান থেকে ধরে এভাবে একটা টান দিলেই তো এখানে একটু বেশি ওখানে একটু কম, মানে এই গলাটি কিন্তু খুবই সিম্পল কিন্তু অসাধারণ গলাটি। তো এখন আমি এভাবে এই পাশ থেকে আমি 1.5 ইঞ্চি এভাবে একটা দাগটা টেনে নিব। তো এই গলাটি এখন আমি এই দাগটি একটু গাঢ় করে মিলিয়ে দিব। তো ফ্রেন্ডস, এই গলাটি কিন্তু যারা নতুন সেলাই করছে তারাও কিন্তু একবার দেখলে মনোযোগ সহকারে তারাও কিন্তু এই গলাটি ডিজাইনটি করতে পারবেন। তো এখন আমি এই দাগে আগে কেটে নিব, যে সেটা একটা দাগ দিয়েছি সেই দাগে কেটে নিব। তো তারপরে এই পাশ থেকে এই যে দেখুন ভিতরের যে দাগটা সেটাকে আমি এখন কেটে নিব, সে দাগে এখন আমি এই যে কেটে নিচ্ছি। তো তারপরে এই গোল রাউন্ডটাকে আমি এখন কেটে নিব। তো এই যে দেখুন হয়ে গেল গলার একটা ডিজাইন। তো এখানে যে আটকিয়ে আছে, তো এই যে কেটে দিলাম। তো এই যে দেখুন গলাটি কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে, সিম্পলের ভিতরে গলাটি। তো এখন আমি একটা কাপড়ের উপরে নিয়ে তারপরে বক্রম যেহেতু আটকিয়ে নিতে হবে, আর যদি পেস্টিন হতো তাহলে কিন্তু আপনারা আয়রন দিয়ে একটু চাপ দিয়ে নিলেই কিন্তু আপনাদের বসে যেত। তাই মানে এটা যেহেতু বক্রম, সেটাকে এভাবে সেলাই করে আটকিয়ে নিতে হবে আগে। তো এখন আমি আটকিয়ে নিব, গলাটা ভালোভাবে ধরে নেবেন যাতে আটসার না হয়ে যায়, সেটা লক্ষ্য রেখে কিন্তু আপনারা এভাবে গলাটা এভাবে আটকিয়ে নেবেন একটা কাপড়ের উপরে। তো এখন আমি এই যে কিনার ঘেঁষে তারপরে এই যে দেখুন কিনার ঘেঁষে আমি সেলাই করে নিব। এই যে এটাকে একটা ভাঙ্গা দিয়ে তারপরে আমি কিনার ঘেঁষে সেলাই করে নিব। তো পুরো গলাটাকে এভাবে আমি সেলাই করে নিব। তো এখন আমি জামার কাপড়টিকে নিয়ে নিব। তো এই যে দেখুন আমি জামার কাপড়টিকে নিয়ে নিয়েছি। তো আমার জামার কাপড়টিকে কিন্তু আমি সোজা সেটে নিয়েছি, আর আমার যে গলার ডিজাইনটি সেটা কিন্তু আমি উল্টো সেটে রাখবো। এই দেখুন, আর আমার জামাটি কিন্তু আমার সোজা সেটে আছে। তো এভাবে ভালো করে সেট করে মাঝখান থেকে আমি সেলাইটি শুরু করব। এই যে এভাবে মাঝখান থেকে সেলাইটি আমি দিয়ে একটু গলাটিকে আটকিয়ে নিব আগে, তাহলে গলাটি খুব সুন্দর লাগবে, আটসার হবে না, দোনো পাশে খুব সুন্দরভাবে মেজারমেন্ট মতো বসে যাবে। তো এখন এই কর্নারে আসলে আমি সুইটাকে বসিয়ে তারপরে ঘুরাবো, তাহলে কোনাটি সুন্দর মতো উঠবে। এভাবে আমি বক্রমের কিনার দিয়ে কিন্তু সেলাইটি করব। আমি কিন্তু বক্রমের উপরে সেলাইটি দিব না, বক্রমের কিনার দিয়ে সেলাইটি আমি করে নিব। তো এখন আমি একটি পাশ সেলাই করে নিয়েছি, এখন আমি আরেকটি পাশ সেলাই করে নিব।
তো সেলাই করে নিয়েছি, এখন আমি কেটে নিব। তো ফ্রেন্ডস, আপনারা এখানে কিন্তু সেলাইটি লক্ষ্য রেখেই কিন্তু আপনারা কেটে নেবেন, যাতে আপনার সেলাইটি না কাটে। তো আপনারা কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপরে সেলাইটি দেখে তারপরে কেটে নেবেন। তো এই যে আমি কেটে নিলাম। তো এখন আমি উল্টিয়ে নিব। তো এখন আমি এর উপরে একটা চাপ সিলি দিয়ে নিব। তো এই কর্নারে আসলে আমি সুইটাকে বসিয়ে তারপরে ঘুরাবো, তাহলে আমার ফিনিশিংটি খুব সুন্দর আসবে, আমার কোনাগুলো সুন্দর মতো বসে থাকবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো হলো জানাবেন, খারাপ লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে বন্ধুরা আমরা আরও উৎসাহ হই, মানে আমরা আরও সাহস পাই, যাতে যা পুরো ভুল হয়েছে আপনারা বলেন বা ভালো লাগলেও বলেন। তো ভালো লাগে বললে, একটা কমেন্ট করলে আপুরা আমরা অনেক কষ্ট করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সুস্থ থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা। তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।